গ্রামের প্রকৃতির সৌন্দর্য যে কত সুন্দর সেটা গ্রামে থাকলেই বোঝা যায়। যে মানুষগুলো শহরে থাকে তারা প্রকৃতির সৌন্দর্য প্রাকৃতিক হাওয়া তো খুঁজেই পায় না। তাই তো আজকে তুলে ধরলাম আপনাদের মাঝে খাঁটি বাংলার গ্রাম্য দৃশ্য। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যমুনা তরের অসাধারণ একটি ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেমন হয়েছে বলবেন। আপনাদের মাঝে সেই ভিডিও তুলে ধরার জন্য আমরা সবাই নৌকা নিয়ে সেই চরের উদ্দেশ্যে রওনা দিলাম। যমুনা চরের কী সুন্দর দৃশ্য সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আজকে সুন্দরভাবে। দেখতে দেখতে নৌকাটি ছেড়ে দিলাম নদীর পাড় থেকেই। এখন যাব সেই চরে, যা আপনাদের দেখানো হবে। নৌকা ছাড়ার সময় একটা মহিলা ওঠে, সে বলে ঘাস কাটবে তার ছাগলের জন্য। তারপর নৌকাত করে নিয়ে তাকে একটু নামিয়ে দিলাম একটা চরের ভিতরে। সে এই জায়গায় ঘাস কেটে আবার বাড়ি চলে যাবে অন্য নৌকা দিয়ে। এই মহিলাটি অনেক পরিশ্রম করে, প্রতিনিয়তই দেখি 2-3 বস্তা করে ঘাস কেটে নেয় তাদের বাড়িতে, রোজা রেখে কত কষ্ট করে। সেই মহিলাটিকে নামিয়ে দিয়ে আমরা আবার নদীটি পার হওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিলাম। পার হওয়ার সময় দেখি বল গেট গেতাইছে মাটি নিয়ে, কারণ এগুলাই অনেক ঢাকা শহর বিক্রি হবে, অনেক বিল্ডিং হবে। আবার এক পাশে দেখা যাইতেছে চাইনা ডেজার্ট দিয়ে মাটি কাটতাইছে, সেই মাটিগুলো একটা নির্দিষ্ট স্থানে ফালিয়ে দিতে। নদী গভীর করতেছে মাটি কেটে, যাতে তাদের ডেজার্ট গোনা যাইতে পারে এবং কারেন্টের কাজ করতে পারে। তারা টাওয়ারটি নেওয়ার জন্য নদী এরকম করে কাটতেছে, তাদের ডেজার্ট যেন না ঠেকে যায় এবং টাওয়ারের কাজ সম্পূর্ণ ভালোভাবে করতে পারে। আমাদের সামনে ছোট বল গেটটি এ পরিমাণ শক্তি, যা এগুলা টাওয়ারের ব্যাক বড় বড় ক্যারেনের বড় ডেজার্টগুলো টেনে নিয়ে যায়। কারণ বড় ডেজার্টগুলো এগিয়ে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট কোনো মেশিন নেই, তাই ছোট ছোট এগুলা শক্তিশালী ডেজার্ট দিয়ে তারা টেনে নিয়ে যায়। চাইনার ডেজার্ট দিয়ে মাটি কেটে ওই যে দেখা যাচ্ছে সেই জায়গায় মাটিটি ফালিয়ে দিতেছি। এখান দিয়ে একটি বড় নাল ছিল, কিন্তু তারা মাটি কেটে সেই নালটি ভরাট করে দিয়েছে। যমুনা নদী অনেক বড়, সেই চরে যেতে অনেক সময় লাগতেছে নৌকা দিয়ে। নদীর পাড়ে দিয়ে একটা মুরব্বী মাছ মারতেছে জাকি জাল দিয়ে। অন্য পাশে 2 পাশে দেখি ব্যাগ চাষবাসের জায়গা। কথা বলতে বলতে আমরা সেই চরের দিকে নেমে পড়লাম। নদীর কাছে এসে নেমে পড়েছি, এখন সেই চরে যাব। আপনাদের মাঝে তুলে ধরবে সেই সুন্দর দৃশ্যটা। এখন নৌকার থেকে নেমে নদীর কাছারে উঠে দেখি তামাক ক্ষেত। সে আশেপাশে সবাই একসাথে হেঁটে যাইতেছি গল্প করতে করতে। চরের ভিতর তাকালে দেখা যায় মানুষের চাষ আর চাষ, এগুলো দেয় কৃষকের জীবন কাঠে। চরে এসে দেখি চারিপাশে চাষ আর চাষ, কিন্তু সবচেয়ে বেশি চাষ হয়েছে তামাক পাতা ও ভুট্টা। কারণ এগুলোর অনেক চাহিদা এবং দাম অনেক বেশি, তাই যাদের জমি তারা লিজ দিয়ে দিয়েছে, যে নিয়েছে টাকা দিয়ে বেশি। এক একটা গাছে হয় 3-4টা এরা ভুট্টা ধরেছে, আর 4 পাশ দিয়ে কালাই ক্ষেত। অনেক সবুজ শ্যামল এই চরটা, চারিপাশে সবুজ আর সবুজ। নদীর ঘাটে থেকে নেমে 20 মিনিট হেঁটে সেই চরের ভিতরে ছনে মরানো গ্রামটি দেখতে পাওয়া যায়। সেখানে অনেক সুন্দর পরিবেশ, যা দেখলে সকলেই মন মুগ্ধ হয়ে যাবে। সেই ছনে মরানো গ্রামটি দেখতে হলে যাইতে হবে তামাক আর ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে, তাছাড়া কোনো রাস্তা নেই। কথা বলতে বলতে সবাই আড্ডা দিতে দিতে সেই জায়গায় চলে আস। চরের ভিতর ছনে মরানো সেই সুন্দর গ্রামের মধ্যে এসে দেখি এত সুন্দর পরিবেশ, চারিপাশে গরু, সুন্দর সুন্দর ছনের ঘর দিয়ে সবাই রয়েছে, আর সুন্দর চাষবাস, চারিদিকে সবুজ আর সবুজ। এমন সুন্দর পরিবেশে যে আসবে তারই মন ভালো হয়ে যাবে। এত সুন্দর পরিবেশে গ্রাম চরের ভিতরে যে এই চরের ভিতরে আসবে, সে মনে করবে সোনালী অতীত ফিরে হয়েছে, আদিম যুগের সেই গ্রাম বাংলার দৃশ্য। গোয়ালবড় গরু, চোরের ভয় নেই, সবাই চাষবাসের জন্য ব্যস্ত হয়ে গেছে, আর অন্যদিকে সুন্দর ঘর ফাঁকা রয়েছে। রোজার ভিতরে এত কষ্ট করে আমরা সেই ভিডিওটি করতে গেছি, আমাদের চরের ভিতরে গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরতে। এত সুন্দর একটি ভিডিও করতে পারছি একমাত্র আমিনুল ভাইয়ের জন্য, তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। মাঠের ভিতর খোলা গরু ছেড়ে দেওয়া, গরু তার ইচ্ছা স্বাধীন মতো ঘাস খাইতেছে। এমন দৃশ্য আমি কত বছর পর দেখতেছি, আমি নিজেও বলতে পারবো না। কারণ তারা যারা চরে থাকে তারা এক পাশে গরু ছেড়ে দিয়ে অন্য পাশে তারা চাষ করে, যার কারণে তাদের অনেক ভালো হয়। আমরা একসাথে অনেকজনে গেছিলাম, সবাই একসাথে বসে এটাই অনেক গল্প করলাম, আড্ডা দিলাম। আইনুল ভাইয়ের বাবা বলে, তোমরা যেহেতু চরে এসেছো তাহলে কালাই ছেড়ে নিয়ে যাও, বাড়ির যা সেদ্ধ করে খেতে পারবে। সবাই বললো আসছি যেহেতু ঘুরতে, তাহলে কথাটা বলছে খারাপ না, তাহলে সবাই একসাথে গিয়ে কিছু সেই তুলে নেই। একসাথে বসে সবাই গল্প করে এবং সেই তুলতাছি। এমন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে সবাই একসাথে বসে
সেই তুলতাছি, গল্প করতাছি, বাড়ির দিকে চলে যাব, এগুলা নিয়ে যাই। অনেক মজা হলো, রোজার মাসে এসেছি, সময়ও কেটে গেছে। সবাই ভালো থাকেন। আপনাদের মাঝে আবারও তুলে ধরবো গ্রাম বাংলার সুন্দর প্রকৃতিময় ভিডিও। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন। আর যদি ঘুরতে আসতে চান চলে আসুন আমাদের যমুনাচরে প্রকৃতিময় সেই সুন্দর গ্রামটি দেখতে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।